লবণ জলে আগুন জলে নেভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা জল রে জল ঝরে জলে জন্মে জলা জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা কিরে কুসুম আর হানিফের বিয়ে হইলো? না, কুসুম মানা করে দিছে সে হানিফরে বিয়ে করবে না। হাসোস কেন বেটা? হাসির কি হইছে? হ্যাঁ, ছেলে মানুষ হইছে স্বভাবই খারাপ, যখনই কাজের কথা আসে তখনই গড়িমসি। তুই তো কইলি কুসুম না করে দিছে, এতে পুরুষ মানুষের দোষটা কি? কুসুম না করবো না তো কি করবো? হেসে আমরা এখন কয় এক কথা তখন কয় আরেক কথা, পেঁচাইতেছে তো পেঁচাইতেছে। ওই তুই হানিফের তরফদারি করতেছস কেন? সে কি তোর ভাই লাগে? ছেলেটার চেহারা দেখলে একটু মায়া লাগে বুঝছিস। কামসুর একটা সেরা, তারে দেখলে তোর মায়া লাগে। যা, তোর লোক আমার কোনো কথাই নাই। কিরে পান খাবি? দে পান খাই। তুই কিন্তু তাড়াতাড়ি আসা করিস। আমনে তাড়াতাড়ি আসবো, কাম শেষ করে চলাম না। আজ মুকুল আসনের পর থেকে আবার ডর লাগতেছে। ডরের কিছু নাই, অহন মকবুল কিছুই করার পারব না। তাহলে তো এই বাড়িতে না দিব কেউ জায়গা, না দিব কোনো কাম। তোর একটা কথা কই, যে পুরুষ মানুষ ভালো সে ভাবে এক ভাবে, আর যে খারাপ সে ভাবে 10 ভাবে। মকবুল যে কি ভাইবে এই বাড়িতে আসছিল সেটা না জানিস তুই, না জানি আমি, আমরা তো কেউই জানি না। আমার দেখ কত রাতে মনে কেমন করলো। আজ দিনটা তো ভালোই কাটছে, কিন্তু কারোর লগে তো কোনো কথা কইতেছে না। আবার কেউ নিজে থেকে তার লগে কথা কইতে গেলে কেউ চমকায় চমকায় উঠতেছে। ও তুই ঘুমা, কাল তো আবার ভোরবেলা রওনা দিবি। আচ্ছা, তোর কাছে কি মনে হয় বড়দা যে মেয়েটা নিয়ে আসছে সে কি সত্যি সত্যি বড়দির হারায় যাওয়া মেয়ে জল? ধনের মাঝে জলের কন্যা জলাম জলি দেয় যাত জ্বালা, জলের মাঝে জলের কন্যা জলাম জলি দেয় যাত জ্বালা, লবণ জলে আগুন জলে
নেভানো গান বেদন ভুলে ছল চাতুরীর মেলা জলে মেঘের জন্ম আবার জলে ফিরে আসা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা জল রে জল ঝরে জলে জন্মের জ্বালা জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা আমার আর খাদিজার বাচ্চা হয়েছে কি হয় নাই সেটা জানি না, আপনি কি করবেন? আলগা দরদ দেখাইবেন না আমারে। আলগা দরদ আমার পছন্দ না। আপনি কেন আসতেন? আপনি ফিরা কেন আসতেন? কি আসতে বলছে আপনারে? আপনার কি মনে হয় আপনারে ছাড়া এই 7-8 বছর আমরা খারাপ আছিলাম? খারাপ আছিলাম না। আপনি যদি আরো 7-8 বছর নাও থাকেন তাও ভালো থাকুন। আর সবচেয়ে ভালো থাকুন কেমনে জানেন? আপনি যদি জীবনে আর ফিরা না আসেন। মজনু, মজনু, এসব কি বলতেছস তুই? আমি এই লোকের লগে কথা কইতাছি, এর মধ্যে তুমি কোনো কথা কইবা না। আমার আর ফিরে আসা উচিত হয় না। আসলেই উচিত হয় নাই। আপনার উচিত ছিল আপনার ভাই আর বাপ যেমন হারাই গেছে অমনি হারাই যাওয়া। এই থাপ্পড়টা যদি এই লোকটা অনেক বছর আগে আমারে দিত তাহলে খুব ভালো হইতো জোসনাপুর। এই বাড়িটা ঠিক থাকতো, আগের মতোই থাকতো। সে হইল কাজের লোক। আমাদের বাড়িতে কাজের লোকের নাম ধইরা ডাকা হয়। এইটা তোমার বাড়ি না। এতদিনে সত্য কথাটা মুখ ফুটে বাইর হয়ে গেল না? এইটা আমার বাড়ি না। আমি যতই ভাবি যে এটা আমার বাড়ি, আসলে তো এটা আমার বাড়ি না। হয়তো হয়তো এটা আমারও বাড়ি হইতো যদি যদি আমার পেটের বাচ্চাটা এতদিন থাকতো। এটা আমারও বাড়ি হইতো। তোমারই বা দোষ দেই কেমনে? দুনিয়ার নিয়মটাই এইরকম। তুমি তো জানো যে আমার আর বাচ্চা হবে না। তারপরেও আমার কপাল ভালো যে তুমি আমার লাথি মাইরাই বাড়ি থেকে বাইর করে দাও নাই। আরেকটা বিয়া করো নাই কি আমার সতীনের ঘর করতে হয় নাই? ঠিকই তো। মজনু, তুমি এখন এখানে বসে আছো কেন? যাও ঘরে যাও, ঘুমাও। মেলা রাইতেছে। মজনু, আবার কি তোমার খাদিজার সাথে গন্ডগোল হয়েছে? না বড় আম্মু, নতুন করে আর কিছু হয় নাই। তোমার জামালের সাথে কিছু কথাবার্তা হয়?
অনেক দিন তো হইল মজনু। এখন আর এই মান অভিমান করে থেকে কি লাভ? যদি কথা বলতে ইচ্ছা করে বলবা। জামাল এই বাড়িতে মেহমানের মতো থাকে, এইটা দেখতে কারো ভালো লাগে বলো? এই বাড়ি তার। অনেক হয়েছে মজনু। মানুষটারে আবার এই বাড়ির মানুষ কইরা নাও। শুনলাম কাল সকালে জনাল কাকা গঞ্জে যাইব। বাবুলের একটা চিঠি নিয়ে যাইব। আসলে জুলেখা এখন চাইতেছে না বাবুলগঞ্জে যা। সভাপতি কি আবার কিছু বলছে? না না, তারে তো কিছু বলে নাই। জুলেখা আর আমি এটা নিয়ে কথা বলতেছিলাম, বাবুল তখন শুনছে। আল্লাহ না করুক এই বাড়িতে যেন আর কোনো ঝামেলা না হয়। আচ্ছা, সভাপতি তারে পানি দিল কেন? জানি না মজনু, কিছুই বুঝতে পারতেছি না। জামাল আসার আগে অনেকদিন তো এরকম কিছুই করে নাই, ভালোই তো ছিল। হঠাৎ এরকম কেন করলো? আর জবা যখন এরকম করে আমার খুব ডর লাগে। কিছু না কিছু তো একটা হয়, এত মনের ভিতরে ডর লাগতে থাকে। থাক, যা হওয়ার সেটা তো হইবই। এসব নিয়ে চিন্তা করে লাভ নেই। তুমি যাও, ঘরে যাও। আর মজনু, আরেকটা কথা বলি। খাদিজা এখন যাই করুক, সে কিন্তু মেয়ে ভালো। তার সাথে রাগ করে থেকো না। যাও, ঘরে যাও। কি মরিয়ম, ঘুম আসতেছে না?
আমি সেলাই করতে পারি। আমি সেলাই করে দেবো। আর শরীরটা ভালো মরিয়ম? ভালো। আব্বা কই? আব্বা আব্বা গেছে আব্বা মারা গেছে মরিয়ম। মরে গেছে? তাহলে আমি হারায় গেলে আমরা কে নিয়ে আসবো? তুমি হারায় যাবে না তো, আমি আছি না, তুমি আর হারাবা না। আব্বা আব্বা মরে গেছে। এটা জলের শাড়ি ছিল কেমনে? জল কে কত মরিয়ম? তোর মাইয়া। তার শাড়ি ছিল কেমনে? জলের কথা তোমার মনে আছে? সে মরে গেছে না? জলের মাঝে জলের কন্যা জলাঞ্জলি দেয় যাতনা জ্বালা